মর্নিং সবাইকে। অনেক আগে ঘুম থেকে উঠেছি, কিন্তু বসে বসে ভিডিও পোস্ট করছিলাম, ওই কারণে আর ভিডিও শুট করা হয়নি। আর এই বসে বসে গেম খেলছে, এইমাত্র এলো। কাজ বাজ বাকি, এখন সব কিছু কাজকর্ম করব। আর এই যে ফটো দেখছি, এই যে দেখো, এই ফটোটা আমার ভীষণ পছন্দের, এই শাড়িটাও। বসে বসে ফটো দেখছি আর ইউটিউব ফেসবুকে কেমন কি আজকে মানে পেমেন্ট এসছে ওগুলো চেক করছিলাম। তো চলো আজকে সারাদিন কেমন কাটাই সবটা আপডেট দিতে থাকবো। সকাল সকাল কি গো, কি হচ্ছে? হ্যাঁ কি করছো সকাল সকাল? আমি কিছু জিজ্ঞেস করলে ভিডিও বানালে তুমি কেন বলো না গো? লোকে বলে তোমার বর তোমাকে পাত্তা দেয় না, ওই জন্য তুমি যখন ভিডিও বানাও তুমি জিজ্ঞেস করলে কিছু বলে না। শুনতে পেলে ওর বক্তব্য? সকাল সকাল গেম খেলা হয়ে গেল তার, আবার সেই আয়না, উফ এটা তার আয়না। সকালে ঘুম থেকে উঠেই দেখো এখন কিন্তু বেডটাকে সবার প্রথমে গুছিয়ে নিচ্ছি, আর তারপরেই কিন্তু বাদবাকি যা কাজ আছে সেগুলো এক এক করে করব। অনেকেই তোমরা আমাকে কমেন্ট করছিলে যে দিদিভাই শ্বশুরবাড়িতে তোমরা কি আলাদা থাকো নাকি, বা আলাদা হয়ে গেছো কেন? তোমরা কি ভিডিও দেখে বুঝতে পারলে যে আলাদা হয়ে গেছো, ওটাই আমি বুঝতে পারছি না, বা কেন এই ধরনের তোমরা কমেন্ট করছো সেটাও আমি জানি না। যাই হোক, আমি আগেও বলেছি আর এখনও বলছি, আমার শ্বশুরবাড়িতেও জয়েন্ট ফ্যামিলি, আর হ্যাঁ আমার বাবার বাড়িতেও কিন্তু জয়েন্ট ফ্যামিলি, আমরা কিন্তু কেউ আলাদা নয়। ব্যাপারটা ক্লিয়ার হলো। আই থিঙ্ক তোমরা আর কেউ এই রকমের কমেন্ট করবে না। আর আগেও একটা ভিডিওতে বলেছি, যারা ভিডিওতে আমার আসতে চায় আমি তাদেরকেই ভিডিওতে নেই, যারা ভিডিওতে আসতে চায় না ওদেরকে কিন্তু আমি নেই না। আর আমি জোর করে কিন্তু কোনো দিন কাউকে ভিডিওতে নিয়ে আসি না। কারণ এই যে দেখো দিশার কাণ্ড কারখানা, তার কাকুকে একদমই ছাড়ছে না, তার কাকু পা ধরে এরকম ভাবেই বসে আছে। এই যে দেখো বলছে আমি কটকটি, নতুন জামা কিনি তোর। এই যে দেখো ওর কাছে, তাও দেখো পা ধরে কেমন ভাবে বসে আছে। এই যে দেখো সকাল সকাল এখন খাবার দাবার রেডি হচ্ছে। আজকে হচ্ছে পরোটা, মটর তরকারি, ময়দা দিয়ে তো। দিশা এখন কোলে উঠে পড়েছে, কেন বলো তো? কারণ ও বড় বলছিল যে ওকে নিয়ে বাড়িতে একটুখানি ঘুরতে যাবে। ও এত বড় বাড়ি থেকে ভয় পাচ্ছে, যাইনি, যেন কোলে উঠে পড়েছে। ভয় লাগছে তোমার? হ্যাঁ এদিকে ঘুরে বলো, ভয় লাগছে না? এর সঙ্গে মটর তরকারি আছে, হ্যাঁ আবার নারকেল ভাঙি বলছে, খাবে এর সঙ্গে মটর তরকারি? মটর তরকারি আপনি বলছিলেন নারকেল ভাঙতে, ওই জন্য বলছি। নারকেল কুচু ছা, ও পুরা, হ্যাঁ নারকেল পুরা খাবে, খাবে? হ্যাঁ খাবেন কি? দেখো মাথা পাচ্ছে, নারকেল কিনে দিবা, নারকেল খাও। নারকেল মানে কি আমার সাবুটাবুটি খাওয়াবে, সাবুটাবুটি বা খাওয়া করবা খাবো না, ও মোটা তরকারি খাই দেখি দেব না, আলু মোটা বাসটি ওটা ময়দার বানিয়েছে, ওই জন্য ওরকম সাইজ হয়েছে। ময়দার আমারও লুচি হয় না বাবা, আমি গোলই করতে পারি না। আমাদের বাড়িতে গরু তো আছে ঠিকই, বাট গরু না এখন দুধ দেয় না, ওই কারণে কিন্তু দুধ নিয়ে আসতে হয়। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই দুধ নিয়ে এলো, দাও চা বানাবো, দাও। তো এখন দুজন মিলে চলে এসেছি বাইরে, ফটোশ্যুট হচ্ছে, ভিডিও বানাচ্ছি। এই যে দেখো বাড়ির একদম সামনেটাই আছি, এই যে তাকাও তাকাও গো, সারাক্ষণ খালি গাড়ি গাড়ি আর গাড়ি। এই যে পেছনে হচ্ছে আমাদের বাড়ি। দেখালে এবার 5x করো, করলে এবার সাইড থেকে চলে আসো, এরকম ভাবে বলে বলে ভিডিও বানাতে হয়। ও তো পারে না, না যতই শিখাই যাই করি ওর দ্বারা হয় না। আমি ঠিক আছে, ঠিক সে आ रही है। জিএফ তোমার আজকে সকালের ব্রেকফাস্ট পরোটা, আলু ভাজা, মটর আলুর তরকারি, ঘুগনি।
পরোটা পরেটা একই ব্যাপার। খাও, কি গো খাও, বলো খাও। তো এই যে স্নান টান করে এলাম, আর রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, আর জাস্ট একটা মতন বাকি আছে। আর আমার যে শরীরের অবস্থা কি আর বলবো, এই যে বাইরের উনুনেও হচ্ছে, ভেতরের উনুনেও হচ্ছে রান্নাবান্না। হ্যাঁ, নিরামিষ। তোমাদের দাদাভাই বসে পড়েছে খেতে, আমি এখনো বসিনি। আর এদিকটাই দেখো এই চলে এসছে হাজির, আমি এখানটায় বসবো। এই যে আমার পায়ের কাছে চলে এসেছিলাম, খাবে না। কেমন হয়েছে আজকের তরকারি বলো? তো এই যে দেখো এখন আমরা একটুখানি রেডি হয়েছি, যাবো খাবারই চলে। এবার তো তোমার বিশ্বাস হলো, ভিডিওতে তো আমি মিথ্যা কথা বলবো না, বুঝতে পারলে? তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ভিডিও বানিয়ে দিচ্ছে আমার এখন দেওয়ার, তার আবার একটু গন্ডগোল আছে, সে ভাবছে আমরা এগরা চলে যাবো, ওই জন্য ভিডিও বানিয়ে দিচ্ছে না। সত্যি আমি ভবানী চকে যাচ্ছি, চলে আসবে একটু পর, একটু দরকার আছে বলেই জানা। বরবউ দুজন মিলে চললাম শ্বশুরবাড়ি থেকে বেরু বেরু করতে, কিন্তু কোথায় যাচ্ছি এটাই ভাবছো তাই তো? দূরে কোথাও যাচ্ছি না, বাড়ি থেকে জাস্ট একটুখানি দূরেই যাচ্ছি। আমাদের যে স্ট্যান্ড আছে ওইখানটায়, আমাদের বাড়ি থেকে কিন্তু স্ট্যান্ড যেখানটায়, ওখানটায় যেতে প্রায় মানে বাইকে করে ধরো 10 থেকে 15 মিনিট মতন লেগেই যায়। তো আমাদের একটুখানি দরকার আছে, ওই কারণেই কিন্তু যাচ্ছি। কি দরকার ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা সবটা বুঝতে পারবে যে হঠাৎ করে কেন যাচ্ছি। তো চলে এসছি এখন এটিএমে, পেমেন্ট চেক করব। আমার পেমেন্ট চলে এসছে, বরকে দিয়েছি এখন চেক করতে। বলো কেমন লাগছে আমার পেমেন্ট চেক করতে যাচ্ছ, মানে বউয়ের পেমেন্ট চেক করতে যাচ্ছ? প্রত্যেক সময় তো করি তাই না, বরই সব কিছু করে, আমি তো কিছুই করি না। ওকে বলে দেই, ও তার চলে আসে। আজকে দুজন মিলে এসছি। দেখো এখন এসছি রোল দোকানে, ওই যে চাউমিন রোল পাওয়া যায় সেই দোকানটা। তুমি খাবে তো? অনেকদিন পরে কিন্তু রোল খাবো, প্রায় 4 মাস পর, তাই না বলো? গাড়ি রাখা আছে, আর কি খাওয়াবে? আর কি খাওয়াবে? খাবে না? দেখো চলে এসছে। দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, একদিন নিজে বানিয়ে খেয়েছি, অনেকদিন পরে কেউ বানিয়ে দিবি সেটা খাবো। এখন এই যে লস্যি খেতে চলে এসছি। তো চলে এসেছি, এসে দুটো ভিডিও শুট করেছি,
এখন এই যে রান্না বান্না হচ্ছে এখানটাই এসেছি। আজকে কি রান্না হবে? ফুলকপি কষা আর ফুলকপি কষা, তার জন্য এখানটা হচ্ছে ফুলকপি আলু ভাজা, এটা আদা দিয়ে হয়েছিল। আর কি হবে? আজকে আর আর কি করবে? বড় মাছ টুকটা আছে, সুন্দর করে সাজিয়ে ফুটাই দিয়েছে। ওই দেখা এখানে ছিল আমার কড়াই আর খন্তিগুলো না মনে হয় এত। ঘুরে শ্বশুরবাড়িতে আসতে না আসতে শাশুড়ি মা কাজে লাগিয়ে দিল এমনটা কিন্তু নয়, কারণ আমি বাড়ির সব্বার জন্য যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম, খাবার জিনিসগুলো, ওগুলোই কিন্তু মাকে দিতে গিয়েছিলাম। তখন আমাকে মা বললো যে তুমি তাহলে একটুখানি তরকারিটা নাড়ো, আমি অন্য একটা জিনিস নিয়ে আসছি। ওই কারণেই কিন্তু আমি একটুখানি তরকারিটা নাড়ছিলাম। তারপরেই কিন্তু চলে এসেছিলাম রুমে, আর রুমে এসে বরের সঙ্গে একটুখানি ভিডিও শ্যুট করছিলাম। আর আমি বাথরুম ঘরে ঢুকে গেছি। তার গাড়ির লাইটটা দেখো, কত জায়গায় লাইট লাগিয়েছে। চলো চলো দেখা যাবে দিলে ভালো। এখানটায় দুটো ঠিকঠাক দেখাতে পারি, ওই জন্য ভালো করে এখন দেখিয়ে দিচ্ছি। সিদ্ধু নিয়ে ওরুর গাড়ি আছে এক